সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন নবম দশম অধ্যায় ৮ রসায়নের শক্তি, অর্থাৎ নবম দশম শ্রেণীর অধ্যায় ৮-এর আমরা অধ্যায় ৮টাকে যেটা দেওয়া হয়েছে না, এটা হলো রসায়ন ও শক্তি এবং রসায়ন শক্তির সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস নম্বর ৫। এর আগে আমরা ক্লাস নম্বর ৪, ৩ এবং ২, ১ আলোচনা করেছি। আজকে ক্লাস নম্বর ৫-এ আমাদের টপিকটা হলো জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। এখন জ্বালানিগুলো বিশুদ্ধতার গুরুত্ব হচ্ছে, আমরা জ্বালাই যেমন পেট্রোল, কেরোসিন, তারপর অন্যান্য যে প্রাকৃতিক গ্যাসগুলো আছে, এগুলো আমরা আমাদের জ্বালানি হিসাবে বা পোড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন কাজে আমরা সেটা ব্যবহার করে থাকি। তো এগুলো বিশুদ্ধকরণের প্রক্রিয়ার জন্য আমাদের খনি থেকে এগুলো যখন উঠানো হয়, তখন এগুলো বিশুদ্ধতার প্রয়োজন হয়, কারণ খনি থেকে উঠেই আমরা সরাসরি জ্বালানিগুলো ব্যবহার করতে পারি না। কারণ এটাকে রিফাইন করে, রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে রিফাইন করে আমরা এটা তারপর ব্যবহার করে থাকি। তো আমরা এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া লিখেছি, যার মাধ্যমে আমরা জ্বালানিগুলো বিশুদ্ধকরণ করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি, উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3। এটা হলো একটা জ্বালানির ক্ষেত্রে আমরা ব্যবহৃত রাসায়নিক বিক্রিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি সালফার ডাইঅক্সাইড SO2 সমান হচ্ছে অক্সিজেন, উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইড একটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং এর বিশুদ্ধকরণ প্রক্রিয়া এইভাবে করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সালফার ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে অক্সিজেন, উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। H2SO4 হচ্ছে হাইড্রোজেন সালফেট হতে পারে, আবার এটার বাণিজ্যিক নাম হলো সালফিউরিক অ্যাসিড। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে অক্সিজেন, উৎপন্ন হয়েছে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3। অর্থাৎ এই বিক্রিয়াগুলো ব্যবহার করে আমরা রাসায়নিক যে কোনো জ্বালানি আমরা বিশুদ্ধকরণ করতে পারি এবং বিশুদ্ধকরণ করার মাধ্যমে আমরা সেটা সঠিক উপায়ে, সঠিক নিয়মে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি খুঁজে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তীতে এই সংশোধনী ক্লাস দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।